নমস্কার। আজকে বানাবো ধনেপাতা বাটা একটা অন্য রকমভাবে। এর জন্য এক আঁটি ধনেপাতা নিয়েছি। শীতকালে তো ধনেপাতা আঁটি হিসাবে বিক্রি হয়, কতটা ওজন তাও জানি না। এক আঁটি ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে রয়েছে কুচো পেঁয়াজ, চিনেবাদাম, দুটো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এইগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেবো, নিয়ে তারপর বেটে নিতে হবে। একটা প্যান গরম করে নিয়েছি। এবারে কুচো সবজিগুলো যেগুলো কেটে রেখেছি, যেটা ধনেপাতার সঙ্গে বাটা হবে, এগুলোকে এই শুকনো অবস্থায় এগুলোকে ভালো করে রোস্ট করে নেবো। কোনো রকম তেল দেবো না। ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে রোস্ট করে নেবো। সবজিগুলোকে 7-8 মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখবো, ঠান্ডা করে নেবো, করে এটাকে পেস্ট করে নেবো। ধনেপাতারও পেস্ট হবে, এটারও একসঙ্গেই পেস্ট হবে। এবার ধনে পাতাগুলোকে পেস্ট করে নেবো। এতটা ধনে পাতা তো একসঙ্গে পেস্ট করা যাবে না, 3-4 খেপে এগুলোকে পেস্ট করে নিতে হবে। ধনে পাতাটা সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। এবার সবজিগুলোকে পেস্ট করে নেবো। ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো এগুলো সব দিয়ে দেবো, দিয়ে এগুলোকেও পেস্ট করে নেবো। কড়াতে তেল গরম করে নিয়েছি। এতে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরেটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার বানিয়ে রাখা পেস্টটা, ধনে পাতা আদার্স জিনিসের পেস্টটা দিয়ে দেবো। ধনে পাতা এবং অন্যান্য সবজি, পেঁয়াজ, রসুন দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল, ভালো করে মেশাতে থাকবো। এবার পাত্র ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, ভালোভাবে মিশিয়ে নেবো। আমাদের ধনে পাতা বাটা সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও কি সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে নেবো। গরম গরম ধোঁয়া ওঠা ধনে পাতা বাটা।